गुड मर्निंग एंड वेलकम बैक टू शारिकास लाइफस्टाइल। सकाल 11টা বাজে। আজকে দিনটা একটু আমার দেরি করেই শুরু হচ্ছে। আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে, তো এখনো পর্যন্ত আজকে কিছু রান্না বান্না হয়নি, কারণ প্রত্যেক দিনই তো তাড়াতাড়ি করে সবকিছু করি, তো আজকে একটু দেরি করেই করলাম। আজকে দিনটা একটু অন্যভাবেই শুরু করছি। তো যাই হোক, এখন আমি ফ্রিজ থেকে মাছ বার করে নিচ্ছি। আজকে করব পাবদা মাছ। এই যে ফ্রিজ থেকে মাছ বার করে নিলাম, এখন জল দিয়ে রাখতে হবে। মাছে তো বরফ রয়েছে, এখন জল দিয়ে রাখতে হবে। আজকে করব সর্ষে পাবদা, সর্ষে পোস্ত পাবদা, একটু ভুল হয়েছে বলাটা, সর্ষে পোস্ত পাবদা করব আজকে। তো পাবদা মাছে এখন এই যে জল দিয়ে রাখছি। এই যে আর তুতান পড়তে গিয়েছিল, পড়ে এসে এখন আবার চুল কাটতে গেছে। ও আমাদের নিচেই সেলুন আছে, মানে আমাদের এই গলি থেকে বেরোলেই সেলুন আছে, তো তুতান চুল কাটতে গেছে। আর এবার আমি সোজা কিচেনে চলে এসেছি, রান্না বান্না করব। আর তো বেশি দেরি করা যায় না, তো এবার রান্না বান্না আমাকে করতে হবে। এখনো পর্যন্ত জানি না কি করব, তবে ইচ্ছে আছে সর্ষে পোস্ত পাবদা করব, ডাল করব, বেগুন ভাজা আর আমের চাটনি। তো তারপর দেখা যাক কতটা করে উঠতে পারি, কারণ এমনিতেই তো অনেকটা দেরি হয়ে গেছে। দেখবে এক একদিন না দেরি হয়ে যায়, তুমি যতই সকালবেলা ওঠো না কেন এক একদিন দেরি হয়ে যায়। তো আজকে আমার সেটাই হয়েছে। থ্যাংক ইউ। ব্লিঙ্কিট থেকে এই জিনিসগুলো দিয়ে গেল। ব্রেড, দই, চিনি, ওটস। 2 কিলো চিনি, একটা ব্রাউন ব্রেড, ওটস, আর এখানে 4টে আমদই। এই ব্লিঙ্কিট থেকে এখন আনালাম। আমদইগুলো এবার ফ্রিজে রাখতে হবে। তুতান দেখে তো ভীষণ খুশি হবে, ও খুব ভালোবাসে এই আমদই, জানো তো। তার জন্য তুতানের জন্য আমাকে এই আমদইগুলো আনতেই হয়। যতই বাড়িতে আমি দই পাতি না কেন, ওর কথা হচ্ছে বাড়ির দই আর আমদইয়ের মধ্যে আলাদা টেস্ট আছে। মানে আমদই হচ্ছে বিকেলবেলা টিফিনে খাওয়ার জন্য, আর বাড়ির দই হচ্ছে লাঞ্চে খাওয়ার জন্য। ফ্রিজে রেখে দিলাম আমদই। পার্থর ব্রেকফাস্ট। পার্থ চলে এসো, ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। ওটস আর চিনি কন্টেনারে রেখে তারপর আমি ব্রেকফাস্ট করে নিয়ে রান্না করব। তো ওটসটা প্রথমে ঢেলে নিচ্ছি। ওটস রিফিল করা হয়ে গেল, এবার চিনি রিফিল করতে হবে। ওটস আর চিনি ঢালা হয়ে গেল। তুতানো চলে এসেছে চুল কেটে। হয়ে গেল চুল কাটা? কাটাই গেল না চুল। কেন? এখনো 5-6 দিন পর, তার মধ্যে এত রোদ অপেক্ষায় করাচ্ছে, বসাই যাচ্ছে না। কি বলবো, দেখেছো? আমি ভাবলাম চুল কাটতে গেছে, কিন্তু চুল না কেটে বাড়ি চলে এলো। কি বলবো, বলে 5-6 জন রয়েছে বলে ও আর ওয়েট করলো না, চুল না কেটে চলে এলো।
কিচ্ছু বলার নেই আমার তুতানকে। এবার আমি ব্রেকফাস্ট করতে বসবো, আর আজকে আমার ব্রেকফাস্টে আছে ওটস, দই আর আম। ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটতে শুরু করে দিয়েছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার পাবদা মাছগুলোকে ভেজে নেব। নুন, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, কারণ যেহেতু আঁশ ছাড়া মাছ গায়ে ছিটবে, তাই একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। আর তেলও দেখো ভালোভাবে গরম হয়ে গেছে। এবার পাবদা মাছগুলোকে ভেজে নিয়ে তারপর সর্ষে পোস্ত দিয়ে করবো। আর এদিকে সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে, আর এর মধ্যে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ, নুন একবারে দিয়ে রেখেছি। তাকে মাছগুলোকে এখন ভেজে নিই। মাছ হয়ে গেছে। আম আর টমেটো চাটনি একসাথে করেছি, বেগুন ভাজা, ভাত, কালকে ডাল ছিল বলে আজকে আর ডাল করিনি, আর 1 পিস মাছ রয়েছে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। সন্ধ্যে 6:30 বাজে। তুতানকে এখন শশা দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিলাম, খেয়েও পড়তে যাবে। এখনও পড়ছে, এই যে ল্যাপটপ নিয়েও পড়াশুনো করছে। এই যে তো এবার 6:30 বাজে, 7টা থেকে ওর টিউশন। তো তুমি আগে এটা খেয়ে নাও, খেয়ে দেখো কেমন হয়েছে বাবাই। ভালো হয়েছে, খাও। তুতান স্যান্ডউইচ খাচ্ছে, আর এখন আমি চলে এলাম কিচেনে চা করতে, আমার আর পার্থর। গরমা গরম 2 কাপ চা আমাদের দুজনের জন্য রেডি হয়ে গেল। গরমা গরম চা নিয়ে বসে গেছি এখন। দুপুরবেলা এত মেঘ করলো, ভাবলাম বৃষ্টি হবে, বৃষ্টি হলো না। সেই কে যেই গরম, গরম আর কমবে না। গরম তো কমবে না, এমনি তো এখন গরমের দিন, মানে ওই যে একটা ভ্যাপসা ভ্যাপসা ভাব সেটা রয়েই গেছে। বৃষ্টি আর হলো না। কি গরম গরম করে মেঘ ডাকলো গো দুপুরবেলা, ভাবলাম বৃষ্টি হবে, হলো না। অন্য কোথাও বোধহয় হয়েছে। এখন কটা বাজে জানো? এই দেখো 1:10 বাজে। এই যে রাত 1:10 বাজে। ডিনার করবার পর তো কিচেনে প্রচুর কাজ থাকে, সেই সব কাজ কমপ্লিট করা, তারপর কিচেন ক্লিন করা, নিজে ব্রাশ করা, সব কিছু হয়ে গেছে। তারপর লাইভে বসেছিলাম, তো লাইভ কমপ্লিট করে এখন উঠলাম। রাত 1:10 বেজে গেছে। তুতান তো ডিনার করে শুয়ে পড়েছে অনেক আগেই, পার্থও ঘুমোচ্ছে। এবার অনেকটা রাত হয়ে গেছে, আর ক্যামেরা অন করে রাখা যাবে না, এবার আমাকেও ঘুমোতে হবে। তাহলে চলো ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, টাটা অ্যান্ড গুড নাইট।